হ্যালো বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওতে জানতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন কোটা আন্দোলনে কোন দিকে অবস্থান করেছিলেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা রাকিব হুসাইন ব্লগ টিমকে ভালোবাসেন তাদের যাবতীয় আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, 52 ভাষা আন্দোলনের পর বাংলাদেশের বুকে করা দ্বিতীয় সর্ববৃহৎ আন্দোলন হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলন, যা বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে সবথেকে জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন কোন দিকে অবস্থান করেছিলেন? তিনি কি সরকারের পক্ষে অবস্থান করেছিলেন, নাকি ছাত্রদের পক্ষে ছিলেন, নাকি তিনি নীরব ভূমিকা পালন করেছেন? তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট রাকিব হুসাইন কোটা আন্দোলনে কোন দিকে অবস্থান করেছিলেন। বন্ধুরা, রাকিব হুসাইন প্রথম দিকে নীরব ভূমিকা পালন করলেও পরবর্তীতে সামাজিক গণমাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রামে ছাত্রদের উপর হামলার একটি ভিডিও এবং ব্রোকেন হার্ট ইমোজি দিয়ে ছাত্রদেরকে সমর্থন করেছিলেন। এ থেকে বোঝা যায় রাকিব হুসাইন অবশ্যই কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান করেছিলেন, কারণ তিনিও একজন ছাত্র। বন্ধুরা, রাকিব হুসাইনের সাথে আরো বাংলাদেশের অনেক সেলিব্রিটি কোটা আন্দোলনের পক্ষে অবস্থান করেছেন। আপনারা কোটা আন্দোলনের কোন দিকে অবস্থান করেছেন, ছাত্রদের পক্ষে নাকি সরকারের পক্ষে? এটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।